নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। সাথে আছে আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শর্মা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্য শীর্ষ মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন। রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রে সাফল্য ও কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা। দক্ষিণ করিমগঞ্জ নিলামবাজারে কংগ্রেসের সভায় দুই পক্ষের মধ্যে বাদ বিতণ্ডা, হাতাহাতি। নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির হাতে 1 লক্ষ টাকা তুলে দিল শ্যামসুন্দর মন্দির পরিচালনা উন্নয়ন সমিতি। ঘুঙ্গুর বাইপাস শিলচর আইজল সড়কে মাদক দ্রব্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান। 6 কোটি টাকা বাজার মূল্যের ইয়াবা ট্যাবলেট বহনকারী গাড়িসহ আটক 2। সাংবাদিক মলিন শর্মার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভা। মৃত্যুর ন্যায় বিচার নিয়ে প্রশ্ন স্মৃতিচারণে। আপনি কি ব্লাড প্রেশার, হার্টবিট সমস্যা, বুকে ব্যথা, ধরফরানি, হার্ট ব্লকেজ ইত্যাদি সমস্যায় ভুগছেন? আপনার কি স্টেন্ট বসানো, পেসমেকার, অ্যাঞ্জিওগ্রাম কিংবা বাইপাস সার্জারির প্রয়োজন? 30 জুলাই শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিউট ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার শ্যামকুমার জি। সমস্যার সমাধানে কিংবা সেকেন্ড ওপিনিয়নের প্রয়োজনে আজই স্লট বুক করুন। ফোন নম্বর 9330686441। প্রথম 40 জনের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি ইসিজি পরীক্ষা। কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, এখানে সমস্ত প্রকার ব্লাড টেস্টের সুবিধাও রয়েছে। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী শর্মা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্য শীর্ষ মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন। রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রে সাফল্য ও কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ 28 জুলাই সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন এবং আসামের আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এবং প্রধান কল্যাণমূলক প্রকল্পগুলির প্রায় সম্পৃক্ততা সম্পর্কে অবহিত করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আলোচনা করেছেন। আসামের জনগণ 8 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে দিনটিকে আমাদের রাজ্যের উন্নয়ন যাত্রায় আরও একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করে, ডক্টর শর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথেও দেখা করেন এবং গহপুরে আসন্ন কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তাকে আমন্ত্রণ জানান। আসামের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা কনকলতা বড়ুয়ার প্রতি নিবেদিত এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ শিল্পভিত্তিক একাডেমিক পদ্ধতির উপর নির্মিত প্রথম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি হবে। মুখ্যমন্ত্রী শর্মা কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং জলশক্তি মন্ত্রী CR পাতিলের সাথেও দেখা করেছেন। মার্গেরিটায় কোল ইন্ডিয়ার কার্যক্রমকে আরও প্রাণবন্ত, শক্তিশালী এবং উৎপাদনশীল করা বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এক স্যান্ডেলে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী CR পাতিলের সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, আসামে জল জীবন মিশনকে শক্তিশালী করার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। দক্ষিণ করিমগঞ্জ নিলামবাজারে কংগ্রেসের সভায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। কংগ্রেসের সভায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। একজন অপরজনের উপরে আক্রমণ চালান রাজ্য কংগ্রেস সভাপতি ও সংসদ সদস্য গৌরব গগৈর হাইলাকান্দি সফরের পর দক্ষিণ শ্রীভূমি কেন্দ্রের নিলামবাজারে কর্মী সমর্থকদের নিয়ে সভা চলছিল। সভায় সেদিন থেকে কংগ্রেসে আসা একজন ব্যক্তি দলীয় কর্মীদের উদ্দেশ্যে অবজ্ঞাসূচক মন্তব্য করেন, যেটি নিয়ে দ্বন্দ্ব ঘটে এবং তা সংঘর্ষে রূপ নেয়। ওই সময় সভায় উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের তত্ত্বাবধায়ক নাসির খান। কংগ্রেসের দুই পক্ষের মারামারির ঘটনায় প্রমাণ হলো দলটি আবারও শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে শুরু করেছে। দিন ছিল বালিয়াতে, তারপরে নিলামবাজার সেটার নাসির যে অবজারভার ছিল সেখানে এসেছিলেন।
আমাকে উদ্দেশ্যভাবে অ্যাটাক করার কারণ হচ্ছে যে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে টেকার বিনিময়ে যে বিজেপি এজেন্টদের কংগ্রেসে এনে বিজেপি এজেন্টদের যে টিকিট দেওয়া হয়েছে সেটা প্রটেস্ট করেছিলাম। সেই জন্য আজকে গ্রাজমূলকভাবে নাসির খান যে অবজারভার ওনার সামনে আমাকে আক্রমণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে বা যাহারা বিজেপি এজিপি থেকে এসে কংগ্রেসের টিকিটে ওয়াকফ বিলের কারণে জয়যুক্ত হয়েছে তারা এখন প্রশ্ন করছেন কংগ্রেস কিভাবে চলবে না কংগ্রেসের উপরে। তো তোমার উপর কে আক্রমণ করেছে? আমার উপর এই কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি যে বিজেপি থেকে এবং কংগ্রেসের নতুনভাবে এসেছে সে এবং তার গুন্ডা টিম। এখানে জেলা সভাপতি উপস্থিত ছিলেন কি? জেলা সভাপতি এবং আমার অবজারভার সবাই উপস্থিত ছিলেন। ওনাদের চাক্ষুষিক সামনে হয়েছে। ওনারাও কি আক্রান্ত হয়েছেন? ওনারাও কিছু আক্রান্ত হয়েছেন আমাকে ধরতে দিয়ে। অবজারভারও আক্রান্ত হয়েছেন? অবজারভারও কিছু আক্রান্ত হয়েছেন। কি হয়েছে কি হয়েছে ঘটনা? একজন দুষ্কৃতিকারী ছেলে কংগ্রেসের মধ্যে ঝগড়াঝাটির সৃষ্টি করছে এবং মানে ইয়েও করছে যে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটছে এবং আমার উপরেও মানে ইয়ে করার চেষ্টা করছে এবং ফিজিক্যালি টর্চার করছে কিছু। আচ্ছা, আমি একটা কংগ্রেসের সদস্য নেই, এ তো কংগ্রেসের সদস্য বলে আমি জানি না। এ বিজেপি করছে, এজিপি করছে, নির্দল করছে, বিভিন্ন দল করে, তার তো কোনো দলই নাই। আচ্ছা, এই সব কিসের উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছিল? এটা আমার দলীয় পর্যবেক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছিলেন, তাদের সামনে এই ঘটনা হয়েছে। আর জেলা সভাপতির উপর আক্রমণ করা হয়েছে বলে একটা সোশ্যাল মিডিয়া দেখেছি। জেলা মানে আমার যথেষ্ট মানুষ ছিল সেখানে, মানুষ পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছে। আমি যদি মানে উত্তেজিত হয়ে যেতাম তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হতো। এখন আপনারা দেখেন কত মানুষ এসেছে গ্রামাঞ্চল থেকে। আমরা মানে আমি সর্বাবস্থায় সবার কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করি। আর দুষ্কৃতিকারীর অবিলম্বে অসিয়া হয়েছেন আমরা অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া হইব এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে যেটা পদক্ষেপ নেওয়া লাগে এটা এই মানে সাধারণ মানুষ আছে, পুলিশ প্রশাসন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা হইব। এটা টেনশনের কোনো কারণ নাই। আমি মানে আপনারা কইয়ার যে পুরা পিসফুল আছে, কোনো ধরনের মানে ইয়ে করার দরকার নাই। যথেষ্ট রাজনৈতিকভাবে যারা দেখা যায় যে মানে পিছিয়ে পড়ছে তারা অনেক ইয়ে থাকে, অনেক মানে হিংসা থাকে। এটা হিংসার ইয়ে হয়েছে তাদের লাগে। আর যেটা যে করছে এই দুষ্কৃতিকারী, এটা আমরা চিহ্নিত করছি, এটার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেবে, টেনশন নাই। নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির হাতে 1 লক্ষ টাকা তুলে দিল শ্যামসুন্দর মন্দির পরিচালনা উন্নয়ন সমিতির কর্মকর্তারা। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সোমবার নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির হাতে 1,101,000 টাকা অনুদান তুলে দিলেন শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির পরিচালনা উন্নয়ন সমিতির কর্মকর্তারা। শিলচরের পরিসর বৃদ্ধি হওয়ায় রাঙ্গিরখাড়ি এলাকায় থাকা পুরনো নেতাজি মূর্তিকে সরিয়ে একটি উচ্চ মূর্তি সেখানে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি। পরিকাঠামো গড়ে তুলতে যাবতীয় কার্যকলাপ শুরু করা হলেও নেতাজি মূর্তি স্থাপন করতে ফান্ডের প্রয়োজন রয়েছে। ফলে স্থানীয় আশীর্বাদ ভবনে এক সভার আয়োজন করে উদ্যোক্তারা শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠনকে সহযোগিতা এগিয়ে আসার আহ্বান করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী ও রুদ্রনারায়ণ গুপ্তের হাতে আনুষ্ঠানিকভাবে 1 লক্ষ টাকা তুলে দেন। মূর্তি স্থাপনের পর তার দেখাশোনা করতে অর্থের প্রয়োজন হলে শ্যামসুন্দর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির কর্মকর্তারা আগামীতে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছেন। উপস্থিত ছিলেন শ্রী শ্রী শ্যামসুন্দরজিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির সভাপতি সুশীল কুমার বণিক, সহসভাপতি দেবাশিস স্বামী, ভারপ্রাপ্ত সম্পাদক দীপজ্যোতি রায়, কোষাধ্যক্ষ উৎপল দত্ত চৌধুরী, নন্দ দুলাল রায়, সতীশ শুক্লবৈদ্য, অমিতাভ দেব, মলয় ভট্টাচার্য, কল্যাণ কুমার রায়, রথীন্দ্রনাথ সাহা, চয়ন দত্ত, সঞ্জীব দেওয়ানজি, দুর্গাচরণ দাস, সৌমেন দত্ত, তপন সাহা, দুলাল মিত্র, মনোজ ভট্টাচার্য, অরুণ অধিকারী সহ অন্যান্যরা। যে আবেগটা, সেই আবেগটা আমি আজকে প্রকাশ করতে চাই। যে বিধায়ক হওয়ার পর প্রথমবার যখন এখানে নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে যাই 23 জানুয়ারি, তখন 2022 ইংরেজিতে, তখন আমি দেখেছিলাম যে যেহেতু বিধায়ক, এই রোটারিটার একটা ভগ্ন দশা রয়েছে
রোটারিটার মধ্যে আবর্জনা রয়েছে, রোটারির পাশে আবর্জনা রয়েছে। তো তার জন্য বিধায়ক হিসেবে একটা রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটি নিয়ে আমি চিন্তা করেছিলাম এটাকে কি করে সুন্দর করা যায়। পরেই আমি ইন্ডিয়া গেটে গেছিলাম, সেখানে নেতাজি মূর্তি দেখে মনে হয়েছিল যে এইভাবে একটা মূর্তি যদি এখানে বসানো যায় তাহলে প্রয়োজন ভালো হয়, সুন্দর হবে জায়গাটা। তার থেকে পরিকল্পনা, আর তারপর আমরা কয়েকজন বসে থাকি চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেছিলাম। যাই হোক, তার আজকে মোটামুটি অন্তিম পর্যায়ে আমরা এসে পৌঁছাচ্ছি যে 24 অগাস্টে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনবিল হবে। আমরা এটা চেষ্টা করেছি যে একটা নেতাজি মূর্তির যে পুনঃস্থাপন, এই পুনঃস্থাপনের মাধ্যমে আমাদের শিলচরকে আরেকবার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। নেতাজিকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধরে রাখার চেষ্টা করছি এই কার্যক্রমের মাধ্যমে। ক্লিন সিটি বানানোর জন্য সকলের যে উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেটা এই কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি লক্ষ্য করেছি যে নেতাজির আশেপাশের যে এরিয়া, সেই এরিয়াতে আগে কেউ পান খেলে কাগজ ফেলতে দ্বিধাবোধ করতেন না, চকলেট খেলে তার ফুলসাটা ফেলতে দ্বিধাবোধ করতেন না। কিন্তু সেটা বলার জন্য বলা না, আপনারা যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওই সার্কেলের সামনে গিয়ে দাঁড়ান, তাহলে সেটা বুঝতে পারবেন যে মানুষের একটা অভ্যাসে সেটা পরিণত হতে চলছে। আমি সেদিন লক্ষ্য করেছি, আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন যে একজন লোক, সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে সে মুসলমান সমাজ, মূর্তিটা পুরো শিলচরের মানুষদের সেন্টিমেন্ট যেন আমরা ফুটিয়ে ধরতে পারি, ওইরকম আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তা আমরা শিওর যে আমাদের যা প্ল্যান ছিল ওটা আমরা সুন্দর করে এক্সিকিউট করতে পারবো। আগামী 24 অগাস্ট এখানে আসামের মুখ্যমন্ত্রী এই স্ট্যাচুটা এসে আনভিল করার কথা। আমরা চেষ্টা করছি যে ওই দিন শিলচরের প্রত্যেকজন মানুষ যাতে অ্যাটলিস্ট, স্পেশালি বাচ্চারা যাতে এসে দেখতে পারে, বাচ্চারা যাতে নেতাজির সম্বন্ধে জানতেও পারে শুধু। আর এই এন্টায়ার যে নেতাজি স্ট্যাচুর পাশে যে জায়গাটা আছে, ওই জায়গাটা যাতে একটা টু সাম এক্সটেন্ট আমরা বলবো শিলচরের একটা কি বলেন ওটাকে, একটা শিলচরের একটা এমন লোকেশনে কনভার্ট হয় যাতে সবাই ওই দিকে যেতে, বা বাচ্চারা ওই পাশে যেতে যাতে ভালোবাসে, ওরকম আমরা চেষ্টা করছি। তো আবার আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা আমাদেরকে যে আজকে একটু কন্ট্রিবিউশন করেছেন, কন্ট্রিবিউশনটা হচ্ছে কি এটা আমরা আশীর্বাদ ভেবে নিব যে শ্যামসুন্দর আখড়ার মতো জায়গার থেকে আমরা পেয়েছি। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। কিছুটা বাধা বা কিছুটা সব কিছুর মধ্যেই দেখুন একটা না একটা কিছু, আমার যেরকম চয়েস হবে আরেকজনের সেম চয়েস নাও হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিসের মধ্যে যাতে বেস্ট কোয়ালিটি ইউটিলাইজ হয়। প্রত্যেকটা জিনিসের স্ট্যাচুর ডায়ামিটার এরকমভাবে রটারির ডায়ামিটার মেনটেন করা হচ্ছে যাতে ট্রাফিক কনজেশন কম হোক, আগের থেকে ডায়ামিটার একটু কমানো হচ্ছে। তারপরে স্ট্যাচুর যে হাইট রাখা হয়েছে ওইটাও চিন্তা করে রাখা হয়েছে যে আগামীতে যদি কোনো সময় যদি এখানে ভবিষ্যতে যদি আপনার ফ্লাইওভার হয়, ফ্লাইওভারের সব কিছু প্রভিশনস রেখে, হাইটের প্রভিশনস রেখে মেনটেন করা হচ্ছে। স্ট্যাচুটা পুরো কনক্রিট ওয়াল না, পুরো এন্টায়ার জিনিসটা হচ্ছে যে আয়রন ফ্রেমিং করা, যাতে ডিউরেবিলিটি যাতে স্ট্রং থাকে, আগামী 25 বছর 30 বছর যাতে কোনো কিছু হয় না। তারপরেও হয়তো দু একটা হয়তো ঘুঙ্গুর বাইপাস শিলচর আইজল সড়কে মাদক দ্রব্যের অবৈধ পরিবহন বিরুদ্ধে পুলিশের অভিযান। 6 কোটি টাকা বাজার মূল্যের ইয়াবা ট্যাবলেট বহনকারী গাড়ি সহ আটক 2। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার কাছাড় পুলিশ শিলচর ঘুঙ্গুর বাইপাস শিলচর আইজল সড়কে মাদকদ্রব্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালিয়ে AS01 FZ4421 নম্বরের একটি গাড়ি সহ 2 জনকে আটক করে। ধৃতরা হলো বছর 24-এর ইনজামুল হক লস্কর, বাড়ি সোনাই কাবুগঞ্জ এবং ধলাই ভাগার
হোসেন আহমেদ বড়ভূইয়া। এর আগে গাড়িতে তল্লাশির সময় পুলিশ গাড়ির বিশেষভাবে তৈরি চেম্বারে লুকোনো 20,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কালোবাজারে সাইকোট্রপিক পদার্থের দাম প্রায় 6 কোটি টাকা। এদিকে প্রাথমিক তদন্তে জানা গেছে যে মিজোরামের আইজল থেকে এই সাইকোট্রপিক পদার্থটি অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। বিচৰাৰ ଯେଉଁ যি পৰিকল্পনা তাৰ আওতালৈ আমি আমাৰ এই অভিযান অব্যাহত ৰাখিছোঁ আৰু আজি পুৱতি নিশা আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি ঘুংগুৰ বাইপাছত আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি এখন স্কৰপিঅ' গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS01FZ4421। এই গাড়ীখন আমি তাত ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰি আমি দুজনকৈ ব্যক্তি এই গাড়ীখনত থকা দুজনকৈ ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁ। দুইজন ব্যক্তিৰ নাম হ'ল ইনজামুল হক লস্কৰ, তেওঁৰ ঘৰ হ'ল কাবুগঞ্জ সোনাই, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল হুছেইন আহমেদ বৰভূঞা, তেওঁৰ ঘৰ হ'ল বাঘা ধলাই। এই দুইজন ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁতে তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু সেই 20,000 ইয়াবা টেবলেট আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণত ইতিবাচক ফলাফল পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেৰে বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এটা বৃহৎ পৰিকল্পনা আছিলে। আৰু আমি এই এটা সূত্ৰৰ পম খেদি তেওঁলোকৰ এই যি ইলিগেল তেওঁলোকৰ মটিভ আছিলে সেইটো আমি তেওঁলোকক ফাদিল কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, সেই জব্দকৃত সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 6 কোটিৰো অধিক হ'ব। গতিকে আমি এতিয়াও তদন্ত চলাই আছোঁ আৰু ইয়াৰ লগত আন্তঃৰাজ্যিক এটা চক্ৰ জড়িত হৈ আছে। তেওঁলোকক যাতে শীঘ্ৰে কৰায়ত্ব কৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে যে এই যি সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি লগত এটা আন্তঃজিলা এটা চক্ৰও জড়িত হৈ আছে। গতিকে তেওঁলোককো আমি শীঘ্ৰে কৰায়ত্ব কৰিব পাৰিম বুলি ধাৰণা কৰিছোঁ। আৰু আমাৰ এই যি অভিযান এই অব্যাহত থাকিব আৰু জিলাখনক যেতিয়ালৈকে সম্পূৰ্ণৰূপে ড্ৰাগমুক্ত নহয় তেতিয়ালৈকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব। বিটিএনের সাংবাদিক মলিন শর্মার ষষ্ঠ প্রয়াণ বার্ষিকীতে অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাবে এখনো ন্যায় বিচার পেল না কেন পরিবার, প্রশ্ন স্মৃতিচারণে। জনপ্রিয় সাংবাদিক মলিন শর্মার ষষ্ঠ প্রয়াণবার্ষিকী উপলক্ষে সোমবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে মলিন শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। মলিন শর্মার স্মৃতিচারণ করে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক বিভূতিভূষণ গোস্বামী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আশ্বাস এনজিওর সভাপতি অরুন্ধতী গুপ্ত, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, মলিন শর্মার কন্যা মীনাক্ষী শর্মা, ছিলেন মলিন শর্মার স্ত্রী সীমা শর্মা ও শাশুড়ি সাবিত্রী চক্রবর্তী, সাংবাদিক বিপ্লব কান্তি দে, বিশ্বজিৎ রায় প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য। বক্তারা উল্লেখ করেন যে ঘাতক যান মলিন শর্মার প্রাণ কেড়ে নিয়েছিল 6 বছর হয়ে গেলেও পুলিশ এটিকে চিহ্নিত করতে পারেনি। মলিন শর্মার রহস্য মৃত্যু কার্যত ফাইল চাপা হয়ে পড়ে রয়েছে। মলিনের পরিবার এখনও ন্যায় বিচার পেল না কেন, এই প্রশ্ন গভীরভাবে উত্থাপিত হয়। অনুষ্ঠানে মলিন তনয়া মীনাক্ষীকে আর্থিক উপহার তুলে দেওয়া হয়। পেয়েছি আর কি। আর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি জানি না কীরকম আমি থ্যাংক ইউ বলবো, যে মানে এত খারাপ অবস্থায়, দুরবস্থায় ওরা আমাদের পাশে ছিলেন। আর আমি আর আমার মাকে মানে এত কিছু করেছেন যে মানে আমি ঋণী, আমি কোনোদিন এটা দিয়ে শোধ করতে পারবো না। আর আমারও আরেকটা ইচ্ছা আছে যে
6টি বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি বাবার জাস্টিস পাইনি। এটা নিয়ে ওরাও উল্লেখ করেছেন, আর আমি থ্যাংক ইউ বলছি সবাইকে। আবার মানে যে যেরকম পারছেন করছেন আমাদের জন্য, থ্যাংক ইউ। 6th ডেথ অ্যানিভার্সারি, মৃত্যুবার্ষিকী, এটা আমাদের কাছে কোনো এ ধরনের কোনো আশঙ্কাও ছিল না, সেই ধরনের কোনো সম্ভাবনাও আমাদের মনে কোনো দিন ছিল না, কিন্তু ঈশ্বরের উপর হাত ধরা আমাদের কারো কিছু নেই। যেদিন মলিন এই পৃথিবী ছেড়ে চলে যায় এক আকস্মিক ঘটনায়, আমরা মুশড়ে পড়েছিলাম। কারণ আমাদের সঙ্গে মনিরের যে সম্পর্ক, যে ব্যক্তিগত এবং পেশাগত যে সম্পর্ক ছিল, মলিন ছিল আমাদের কাছে পরম সম্ভাবনাময় এক সাংবাদিক, চিত্র সাংবাদিক, ভিডিও সাংবাদিক, যার উপরে আমরা অনেক আশা করেছিলাম, আমাদের অনেক ভরসা ছিল যে বরাক উপত্যকার বা আসামের এই অংশের একটি ঘাতক যান, সেটি টিপার হোক বা অন্য কিছুই হোক, সেই যানটি যেভাবে তার জীবন কেড়ে নিয়েছিল, তরতাজা একটি প্রাণ তারাপুর পুলিশ ফাঁড়ির একেবারে কাছে, দেখা গেল 6 বছরেও সেই ঘাতক যানটিকে পুলিশ শনাক্ত করতে পারেনি। আমরা মনে করি এ অঞ্চলের পুলিশ প্রশাসনের এটা সবচেয়ে বড় ব্যর্থতা। অতীতেও আমরা একই কথা বলেছি, আজকের দিনেও বলছি, ভবিষ্যতেও বলবো। কেন আমরা শুধু বলতেই পারবো, গণতান্ত্রিকভাবে আমাদের যে বাক স্বাধীনতা রয়েছে সেটুকুই আমরা করতে পারবো। এবং আজকেও আমি বলছি যে পুলিশ প্রশাসনের অবিলম্বে সেই ঘাতক যানটিকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ সেই ঘাতক যানটিকে চিহ্নিত না করায় এই যে দুর্ঘটনাজনিত যে আরও যেসব মলিনের পরিবার যে আর্থিক সহায়তা পাওয়ার কথা ছিল সেইটুকুও কিন্তু তারা পাননি। এই অবস্থায় যাতে অবিলম্বে এই বিষয়টি সুরাহা হয়, আমরা এর জোরালো দাবি উত্থাপন করছি। না হলে কিন্তু এটা এ অঞ্চলের পুলিশ প্রশাসনের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, এটাও আমরা দ্বর্থহীন কণ্ঠে জানিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে আজকে আমরা একথাটাও বলতে পারছি যে সময় থেমে থাকেনি, এবং আজকে মলিন শর্মার যে কন্যা মীনাক্ষী হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 85%-রও বেশি মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন, এবং গুরুচরণ কলেজে তিনি স্নাতকের তিনি ভর্তি হয়েছেন। আমরা পড়াশোনার ক্ষেত্রে গতরাতে শ্রীভূমি জেলার রাকেশনগরে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি বাইক উদ্ধার হয়েছে। গতরাতে শ্রীভূমি জেলার রাকেশনগরে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি বাইক উদ্ধার হয়েছে। বাজার এলাকার ভাস্কর দাস নামের এক ব্যক্তির দোকানের সামনে একটি বাইক দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করে, পাশাপাশি AS24A 2376 নম্বরের বাইকটিও জব্দ করে, এরপর থানায় নিয়ে যায়। তবে কে বা কেন এগুলো ফেলে রেখে গিয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
কাছাড় জেলার উধারবন সমষ্টির অন্তর্গত লাঠি গ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত 2। কাছাড় জেলার উধারবন সমষ্টির অন্তর্গত লাঠি গ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে, আহত হয়েছেন 2 জন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি 4 চাকার গাড়িতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যায় বাইক চালক সহ বাইকের পেছনে থাকা অন্য আরেকজন। এই ঘটনাটি দেখে স্থানীয়রা উধারবন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উধারবন পুলিশ। এরপর স্থানীয়দের সহযোগিতায় আহত 2 জনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত 2 জনের নাম বছর 30-এর অজিত দাস এবং অপরজন বছর 20-এর সুমিত দাস। তাদের ঘর কাছাড় জেলার ভোলানাথপুর এলাকায় বলে জানা গেছে। गाड़ी लो यार, गाड़ी लो यार, हमारा गाड़ी को रास्ता मेडिकल जाओ गया ये को उधर मोला के लागू तो ना बार बेकार उधर मनो जीवो তারা যে ফোন করছেন 34 লক্ষ টাকা ব্যয়ে সোনাইর সাতকোড়াকান্দি হাই স্কুলের সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয়। 34 লক্ষ টাকা ব্যয়ে সোনাইর সাতকোড়াকান্দি হাই স্কুলে সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন কাপ্তানপুর কাজীজহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ অতিথিরা। এ নিয়ে স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকোড়াকান্দি হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমেদ লস্কর, প্রধান শিক্ষক আহমেদ হোসেন বড়ভূইয়া, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সোনাই শহরের পৌর সদস্যের প্রতিনিধি খিজির আহমেদ চৌধুরী, বিভাগীয় ইঞ্জিনিয়ার হায়দার হোসেন বড়ভূইয়া সহ অন্যান্যরা। আমি মনে করি আমাদের এলাকার লাগিয়া একটা ঐতিহাসিক দিন। এই স্কুল 1939 স্থাপিত হয়েছে। যত ধরনের বিল্ডিং আছে এটা আসাম টাইগার বিল। আজকে এটা আমরা 8 বিল্ডিং 62 ফুট বাই প্রায় 27 ফুট, একটা সায়েন্স ল্যাব এবং একটা লাইব্রেরি রুম হওয়ার লাগে আজকে আমরা গান মাননীয় আমার জেলা পরিষদ সদস্য শিলান্যাস উদ্বোধন করছেন। তৎসঙ্গে আমার এলাকার মুরব্বী এবং আমার এসএমডিসি মেম্বার সবই প্রেজেন্ট। আর আমি আমার তরফ থেকে আমার বিশেষ করে কন্ট্রাক্টর সাহেবরে আমরা রিকোয়েস্ট করি যাতে আমাদের কামটা আপনার ডিপার্টমেন্টের লঞ্চ মতো হয়। আর আমার এলাকার এনজিও বা সোশ্যাল ওয়ার্কার যারা আছেন আপনারাও এটা আগে মাঝে মধ্যে আগে দেখবা কামটা কীভাবে উন্নত মানের ওর কি না। আশা করি উন্নত মানের হইব। তবুও তো একবার আপনারা আইবা দেখবা যে কোনো সময় কোনো কনফিউশন লাগলে। খুবই আনন্দিত যে আমাদের সাতকোড়াকান্দি হাই স্কুলে সায়েন্স ল্যাবরেটরি এবং লাইব্রেরির একটা সেকশন এখানে আমরা আজকে শিলান্যাস করেছি। মোটামুটি 34 লক্ষ টাকার একটা এখানে কনস্ট্রাকশন হবে। তো ইতিমধ্যে এটা শিলান্যাস করা হয়েছে, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করি যে বিভাগীয় যিনি ঠিকাদার আছেন, যিনি ভারপ্রাপ্ত ঠিকাদার আছেন, উনি ভালোভাবে কাজ করবেন। কারণ যেহেতু এই হাই স্কুলটা আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, তাই আমরা উনার প্রতি একটা আহ্বান রাখবো যে যাতে কাজটা সুন্দরভাবে করেন, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি সহ এই অঞ্চলের বিশিষ্ট ময়মুরব্বী, শিক্ষাবিদ, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক সবাইকে এবং সকলের প্রতি সহযোগিতা কামনা করছি। তৎসঙ্গে আমি আমাদের ভার উত্তোলন প্রতিযোগিতায় কৃতিত্ব লাভ সৌভিকদের।
বরাক ভ্যালি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফট কম্পিটিশনে শিলচর জিমখানার ছাত্র সৌভিক দে গোল্ড মেডেল পেয়েছেন। পাশাপাশি স্ট্রংম্যান এবং রাজ্য স্তরে কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য ছাড়পত্র লাভ করলেন। এদিকে তাঁর এই সাফল্যে খুশি ব্যক্ত করেছেন ইন্সট্রাক্টর রাজদীপ অধিকারী। প্রসঙ্গত গত 26 জুলাই শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সৌভিক দে লিফট 250 কেজিতে অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করেন। Very good lift. And Mr. Srikanth Bhattacharya achieved the first junior 60 kg bodyweight group, and the award will be presented by Mr. Devabrata Dhar. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মুখ্যমন্ত্রী শর্মা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্য শীর্ষ মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন। রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রে সাফল্য ও কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা। দক্ষিণ করিমগঞ্জ নিলামবাজারে কংগ্রেসের সভায় দুই পক্ষের মধ্যে বাদ বিতণ্ডা, হাতাহাতি। নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির হাতে 1 লক্ষ টাকা তুলে দিল শ্যামসুন্দর মন্দির পরিচালনা উন্নয়ন সমিতি। ঘুঙ্গুর বাইপাস শিলচর আইজল সড়কে মাদক দ্রব্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান। 6 কোটি টাকা বাজার মূল্যের ইয়াবা ট্যাবলেট বহনকারী গাড়িসহ আটক 2। সাংবাদিক মলিন শর্মার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভা। মৃত্যুর ন্যায় বিচার নিয়ে প্রশ্ন স্মৃতিচারণে। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।